শরীয়তপুরের জাজিরা সেনেচর সাকিম আলী মাতবরকান্দি এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। 29 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সেনেচর ইউনিয়নের সাকিম আলী মাতবরকান্দি এলাকার সেকান্দার মাতবরের বসতবাড়ি থেকে ওই মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাকিম আলী মাতবরকান্দি গ্রামের লাল মিয়া মাতবরের ছেলে সেকান্দার মাতবর ও তার স্ত্রী রানী খাতুন। স্থানীয় ও যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আটক হওয়া সেকান্দার মাতবর এবং তার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে এলাকার তরুণ সমাজে মাদকের ছড়াছড়িতে বিপদগ্রস্ত হয়ে পড়ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাজিরা সেনা ক্যাম্পের একটি দল সেকান্দার মাতবরের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে 1 কেজি গাঁজা, ইয়াবাসহ সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম, চাইনিজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে জাজিরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করি। পরে সেকান্দার নামক ব্যক্তির বসতঘরে তল্লাশি করে মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং স্বামী স্ত্রী দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেখতে পাচ্ছেন ঘরের আকার খুব ছোট হলেও এটা একটা ছোটখাটো অস্ত্রাগার। মূলত দেশীয় এমন কোনো অস্ত্র নেই। যে সিকান্দার মাতবর, যিনি ওরফে শেকো নামে পরিচিত এই এলাকায়, তার ঘর তল্লাশি করে আমরা মোটামুটি দেশীয় সকল ধরনের অস্ত্র পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডিসপ্লে করা আছে। চাইনিজ কোরাল, বাঁশপাতি, যেটা হচ্ছে প্রাণনাশী বা প্রাণঘাতী অস্ত্র। সাথে সাথে উনি নিয়মিতই গাঁজা সেবন করেন এবং ইয়াবা আমরা পেয়েছি, যেটা উনি নিজে সেবন করেন এবং এলাকায় বিতরণ করেন বা ব্যবসা করেন, যে কারণে এই এলাকার তরুণ সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী জাজিরা সহ দেশের সর্বত্র নাশকতাকারীদের আইনের আওতায় আনতে সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে সচেতন নাগরিকদের সহায়তা কামনা করেছেন। আমরা পুরো জাজিরা সহ সারা বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে যেন শান্তিপূর্ণভাবে একটি ভোট কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি, এই জন্যই আমরা এবং আমাদের যে সাধারণ জনগণ তারা যেন নিরাপত্তার সাথে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে এবং ফেরত আসতে পারে, এজন্য আমরা সাঁড়াশি অভিযান চালাচ্ছি। যত ধরনের এই প্রাণঘাতী অস্ত্র বা নাশকতামূলক কার্যক্রম পরিচালনার যত অস্ত্র আছে আমরা অভিযান করে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং সাধারণ মানুষ সচেতন নাগরিক, আমাদেরকে প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেন ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।